তো আমার নবীজির সাহাবী, নাম তার আবু মাহজুর, 10-12 বছরের ছেলে, 10-12 বছরের ছেলে, আমার নবীজির সাহাবী। আগে কাফেরের বাচ্চা ছিলেন, পরবর্তীতে মুসলমান হয়েছে। আমার নবী এক যুদ্ধে যাইতেছিলেন, যুদ্ধে যাওয়া অবস্থায়, সফর অবস্থায় হঠাৎ রাস্তার পাশে এক তাঁবু গাড়লেন বিশ্রামের জন্য এক তাঁবু গাড়লেন। এই মুহূর্তে আজানের সময় হয়ে গেছে। হযরতে বেলালকে ডাক দেয়, ও বেলাল তুমি কোথায়, আজান দাও। হযরতে বেলাল আজান দিতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে বেলাল মধুর কণ্ঠে আজান দিতেছিল। হযরতের বেলালের ঠোঁটটা ছিল একটু তোতলা। হযরতে বেলাল তোতলা অনেক সুন্দর করে আজান দিতেছিল। আর আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবুর ভিতর থেকে দৃশ্য দেখতেছে। ওই মরুভূমির ভিতরে 5-7টা কাফেরের বাচ্চা ছাগল চড়াইতে আসছে। হযরতে বেলাল আজান দিতেছে। ওই মরুভূমির ভিতরে যে 5-7টা কাফেরের বাচ্চা ছাগল চড়াইতে আসছে, ওরা তাকায় তাকায় দেখতেছে হযরতে বেলাল আজান দিতেছে। ওই কাফেরের বাচ্চারা ছোট ছোট, এক একটা 8 বছর, 12 বছর, 13 বছর, ট্যাবলেট ক্যাপসুল এতটুকু বড় হবে। ওরা হযরতে বেলালের আজান শুনে হযরতে বেলালকে ভেঙ্গাইতেছে। আমার নবীজি তাঁবুর ভিতর থেকে ওই দৃশ্যগুলো দেখতেছে। হযরতে বেলালের আজান যখন শেষ হয়ে যায়, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাচ্চাদেরকে ডাক দেন, ও বাবারা তোমরা এদিকে আসো, আমার বেলাল, হযরতে বেলাল আজান দিতেছে। তোমরা ওই দূর থেকে হযরতের বেলালের আজান শুনে তোমরা কেন তোতলাইছ, তোমরা কেন ভেঙ্গাইছ? যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সাথে সাথেই ওই কাফেরের বাচ্চারা, 8-10টা কাফেরের বাচ্চা দৌড় দিয়া চলে গেছে। একটা ছেলে দাঁড়িয়ে ছিল, তার নাম হলো আবু মাহজুর। সে আর দৌড় দেয় নাই। নবীজি যখন ডাক দিছে সে আর দৌড় দেয় না, সে ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে। আমার নবীজি ডাক দিলেন, বাবা তুমি এদিকে আসো। ওই ছেলে এদিকে আসে না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ার সুরে আদর করে করে ডাক দিলেন, বাবা তুমি এদিকে আসো, তোমাকে মারবো না, তোমাকে আদর করব, তুমি আসো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আদর করে 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 যখন ডাক দেন, ওই আবু মাহজুর, আগে তো ছিল কাফেরের বাচ্চা, পরবর্তীতে এই নাম রাখা হয়েছে আবু মাহজুর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মাহজুরকে ডাক দেন। আবু মাহজুরকে যখন ডাক দেন, আবু মাহজুর কাছে আসে, হাতগুলো এভাবে বেঁধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসলো, নবীজি জিজ্ঞাসা করলো, বাবা হযরতে বেলাল আজান দিল, তোমরা 8-10টা ছেলে কেন আমার হযরতে বেলালকে ভেঙ্গাইছ? ওই আবু মাহজুর কথা বলে না, ওই আবু মাহজুর কথা বলে না। আমার নবীজি হঠাৎ করে এক সময় বলে ফেললেন, আবু মাহজুর, আমার বেলাল আজান দিতে ছিল, আমার বেলালের আজান শুনে কি তোমার ভালো লাগছে নি? ওই আবু মাহজুর কথাটাকে আর তার কলিজার ভিতরে আটকিয়ে রাখতে পারলেন না। আবু মাহজুর কথাটাকে ছেড়ে দিলেন, জি আমার আজান ভালো লাগছে, এজন্যই আমি ওই হযরত বেলালের সাথে সাথে তোতলায় আজান দিলাম। আমার নবীজি চোখের পানিগুলো ছেড়ে দিলেন। চোখের পানিগুলো ছেড়ে দিয়া আবু মাহজুরের মাথার মধ্যে হাত রাখলেন। আবু মাহজুরের মাথার মধ্যে হাত রাখিয়া বলতেছে, আবু মাহজুর, বাবা আমি আজান দেই, তুমি ওই যেইভাবে হযরত বেলাল আজান দিয়েছিল, যেভাবে তুমি তোতলায় তোতলায় আজান দিয়েছিলা, হযরতে বেলালের আজানের থেকে তোমার আজান অনেক সুন্দর শোনা গেছে। তোমার আজানটা আমি শুনবো, আমি আজান দিব, তুমিও আমার সাথে সাথে আজান দিবা। তো ওই আবু মাহজুর বলতেছে, ঠিক আছে আপনি দেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান দিতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু মাহজুর ডানে তাকাই, বামে তাকাই, পিছনে তাকাই, সামনে তাকাই, আর মনে মনে ভাবতেছে, আমার বন্ধু বান্ধবরা যদি শুনে
আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আজান দিতেছি, বা আমি এখানে দাঁড়িয়ে আছি, ওরা গেলে বাড়িতে বিচার দিবে, বা আমার আব্বা আম্মা যদি শুনতে পা তাহলে বাড়িতে গেলে আমাকে মারবে। ওই ডানে বামে থাকা আর দেখে কেউ নেই, আর হঠাৎ করে আস্তে 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 আবু মাহজুরা বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবীজি বললেন, বাবা বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আবু মাহজুরা তো এটা তো আর বলতে চাই না। আমার নবীজি মাথার মধ্যে হাত দেয় আর বলে, বাবা বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি মাথা হাতায় আর আবু মাহজুরা বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে বলতে 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 যখন আজান শেষ হয়ে যায়, আজান যখন শেষ হয়ে যায়, আজান শেষ হওয়ার সাথে সাথে আবু মাহজুরা তার ডান হাতটাকে বুকের মধ্যে রেখে বলতেছে, নবীজি আপনাদের ধর্ম, আপনাদের ইসলাম, আপনাদের আজানের ধ্বনি এত সুন্দর, আগে যদি জানতাম তাহলে আমি অনেক আগেই মুসলমান হয়ে যেতাম। নবীজি আপনি আমাকে এখনই সাথে সাথে কালিমা পড়াইয়া আপনি মুসলমান বানাইয়া দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মাহজুরার হাত ধরে সাথে সাথে কালিমা পড়াইয়া আবু মাহজুরকে মুসলমান বানিয়ে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নামাজ, ওই আজান শেষ হওয়ার পর, ওই কালিমা শেষ হওয়ার পর যখন মুসলমান হয়ে গেছে, আমার নবীজি বলতেছে, ও আবু মাহজুরা আজকের থেকে তুমি মক্কার মুয়াজ্জিন। ও দুনিয়ার মুসলমান ভাইরারে আমার, একজন কাফের যদি মক্কার মুয়াজ্জিন হতে পারে, একজন কাফের যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজান শুনে মুসলমান হতে পারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা পড়ে যদি মুসলমান হতে পারে, যদি একজন কাফের যদি মক্কার মুয়াজ্জিন হতে পারে, তাহলে আমরা তো শেষ নবীর উম্মত, আমরা তো এমন এক নবীর উম্মত, শেষ জামানার শেষ নবীর উম্মত, আখিরি নবীর উম্মত, যেই উম্মতের দাম অনেক দামি, অনেক দামি। অন্য অন্য সাহাবীরা এই নবীকে দেখার জন্য আল্লাহর কাছে কান্না করত, আল্লাহ শেষ জামানার নবী কে আসবে তাকে আমরা দেখতে চাই। ও মুসলমান আল্লাহর গোলাম, আখির শেষ জামানার নবীকে দেখার জন্য অন্যান্য নবীরা কান্না করছে, কিন্তু আমরা মুসলমান শেষ নবীর উম্মত হয়েও, শেষ নবীকে পেয়েও আমরা নবীকে চিনি না, নবীকে কদর করি না, নবীর সুন্নতগুলো মানি না। হায় রে যুবক, এমন একদিন সময় চলে আসবে, এই দুনিয়া তোমার জন্য স্বার্থপর হয়ে যাবে। তোমার যে বিল্ডিং, এই বিল্ডিং তোমার স্বার্থপর হয়ে যাবে। তোমার যে আইফোন, এই আইফোন তোমার স্বার্থপর হয়ে যাবে। তোমার যে বন্ধু বান্ধব, তোমার এই বন্ধু বান্ধব স্বার্থপর হয়ে যাবে। তুমি যদি একদিন অসুস্থতার মধ্যে পড়ে যাও, সেদিনই বুঝতে পারবে তোমার দুনিয়া আপন না, বন্ধু বান্ধব আপন না, তোমার গার্লফ্রেন্ড আপন না, তোমার কাছের মোবাইল আপন না, তোমার বাপ মা আপন না, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার আপন। তুমি ওই দিন বুঝতে পারবে যেদিন তুমি বিপদে পড়ে যাবে। ইন্নাল বারাকাহ তানজিলু ইনদা যিকরিল আউলিয়া। আল্লাহ ওয়ালাদের নাম, আল্লাহর প্রিয় বান্দাদের নাম যে মজমার মধ্যে উচ্চারিত হয়,
ওই মজমার মধ্যে রহমতের বৃষ্টি জপ জপ করে বইতে আরম্ভ হয়ে যায়। শায়েখ লতিফপুরীর নাম নেওয়া হয়, রহমতের বৃষ্টি জপ জপ করে বইতে আরম্ভ হয়ে যায়। শায়েখ গহরপুরীর নাম নেওয়া হয়, রহমতের বৃষ্টি জপ জপ করে বইতে আরম্ভ হয়ে যায়। আল্লামা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ নাম নেওয়া হয়, রহমতের বৃষ্টি জপ জপ করে বইতে আরম্ভ হয়ে যায়। আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহির তার নাম নেওয়া হয়, রহমতের বৃষ্টি জপ জপ করে বইতে আরম্ভ হয়ে যায়। শেখ আল্লামা জিয়াউদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ তার নাম নেওয়া হয়, রহমতের বৃষ্টি জপ জপ করে বইতে আরম্ভ হয়ে যায়। ও মেয়েরা মোহতারাম দোস্ত বুজুর্গ ভাই, ওই মজমার মধ্যে আল্লাহ ওয়ালাদের নাম উচ্চারণ করলে ওই মজমার মধ্যে রহমতের বৃষ্টি জপ জপ করে বইতে আরম্ভ হয়ে যায়।